হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে পরিচালক সিমিত আমিন, যিনি আফতাব ছাপ্পান, রকেট সিং এবং চাক দে ইন্ডিয়ার মতন ছবি বানিয়েছেন, সেই পরিচালকের সঙ্গে কার্তিক আরিয়ান কোলাবোরেট করতে চলেছেন এবং ছবিটার টাইটেল হবে ক্যাপ্টেন ইন্ডিয়া, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। গত বছর থেকেই অ্যাকচুয়ালি বিভিন্ন সাবজেক্ট নিয়ে এই পরিচালকের সঙ্গে কার্তিক আরিয়ানের আলোচনা চলছে এবং শেষ অবধি তারা এই সাবজেক্টটা নির্বাচন করেছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। ইন্ডিয়া এবং মরক্কোতে ছবিটার শুটিং হবে এবং 2026 সালের ফার্স্ট হাফ থেকেই অ্যাকচুয়ালি এই ছবিটা শুটিং মেকাররা স্টার্ট করতে চাইছে, সেরকমটি আপডেট রয়েছে। হারমান বাওয়েজা অ্যাকচুয়ালি এই ছবিটা স্ক্রিপ্ট লিখেছেন এবং তিনি এই ছবিটাকে প্রডিউস করছেন, সেটাও জানতে পারা যাচ্ছে। কার্তিক আরিয়ানকে এয়ার ফোর্সের একজন পাইলটের ভূমিকাতে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে এবং ছবিটা মেকাররা 2027 সালের ফার্স্ট হাফে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। সেই অনুযায়ী প্ল্যান করে তারা ছবিটাকে শুট করবে, এডিটের কাজ করবে, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। দেখা যাক এবার ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা ওয়ার্ড 2 এর অ্যাডভান্স বুকিং নিয়ে। জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশনের ছবি। এই ছবিটার তেলেগুর অ্যাডভান্স বুকিংটা তেলেগু ভার্সনের আজকেই শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে, দেখা যাক কি হয় না হয়। এবং এই ছবিটা কিন্তু হিন্দি বেল্টে পার্টিকুলারলি 50,000 প্লাস টিকিট বিক্রি করতে পেরেছে টপ 3 ন্যাশনাল চেন্সে। এটা কিন্তু আমি গতকাল রাত 11:30 অবধি আপডেট দিচ্ছি ট্রাস্টেড সোর্সেস থেকে। সেই সময় অবধি কি ডেটা রয়েছে সেটা শেয়ার করা হয়েছে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন নাম্বারটা ডেফিনেটলি একটু বেড়ে গেছে হয়তো, কিন্তু আমি কিন্তু গতকাল রাত অবধি জানাচ্ছি। এটা ভালো করে ক্ল্যারিফাই করে রাখছি। এখন আপনারা বলবেন যে না 60,000 হয়ে গেছে, 65,000 হয়ে গেছে, তুমি 50,000 কেন বলছো? আমি গতকাল রাত 11:30 অবধি বলছি, আমি এখনের কথা বলছি না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আলটিমেটলি 1.5 লাখ টিকিট বিক্রি হবে অ্যাডভান্স বুকিং এ টপ 3 ন্যাশনাল চেন্সে ছবি মুক্তি পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। সেরকমটাই কিন্তু এখানে ট্রেড প্রেডিকশন রয়েছে, যে নাম্বারটা অবশ্যই ওয়ার্ড 2 সাপেক্ষে হিন্দি বেল্টে কখনোই খুব একটা কিন্তু ভালো নয়। আপনি যতই রেখে ঢেকে বলে নিন না কেন, এটা কিন্তু ভালো অবশ্যই নয়। ওয়ারের যদি আপনারা দেখেন, সেটার কিন্তু দ্বিগুণ, প্রায় দ্বিগুণ অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডভান্স বুকিং এর টিকিট বিক্রি হয়েছিল। সেখানে সিকুয়ালটার এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে, কেউ কিন্তু এক্সপেক্ট করছিল না যে এরকমটা হবে, কিন্তু সেই জিনিসটাই কিন্তু ঘটেছে। তো ইয়াশরাজ স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো যে দুর্বলতা, সেটা কিন্তু ধীরে ধীরে ধরা পড়ছে। টাইগার 3-তে মানুষ বুঝিয়ে দিয়েছে এবং ওয়ার্ড 2-তেও কিন্তু ছবি ভালো হতে হবে, নাহলে কিন্তু ওয়ার্ড 2 এর প্রবলেম রয়েছে। গুরুতর একটা সমস্যা কিন্তু এখানে সৃষ্টি হতে চলেছে, চাপ রয়েছে। ছবি ভালো না হলে প্রবলেম রয়েছে। যা ওপেনিং রয়েছে তাতে করে ফার্স্ট উইকেন্ড যা যাবে অনুমান করা যাচ্ছে, যদি একবার ছবির রিপোর্ট ভালো না বেরোয় তাহলে কিন্তু সোমবার দিন হিউজ ড্রপ দেখবার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। ছবি ভালো হলে কোনো প্রবলেম হবে না। তো ছবির রিভিউজ এখানে কি রয়েছে, ওয়ারাত্মক কি রয়েছে, সেগুলোর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। ভালো সাবজেক্ট এখানে ডেলিভার করতেই হবে, আদারওয়াইজ খুব প্রবলেম। বলা হচ্ছে ওয়ার্ড 2 এ 30 কোটি প্লাস ওপেনিং লাগতে পারে। অ্যাডভান্স বুকিং দেখে তো দেখুন, ট্রেড প্রেডিকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্যিই হয়। এবার এই 30 কোটিটা বলা হচ্ছে, তার মানে আপনি ধরে রাখতে পারেন 35 প্লাস যেতে পারে। আমরা এরকমটাই দেখতে পাই, যেটা প্রেডিকশন দেওয়া হয় তার থেকে সামান্য বেশি আফটার হয়ে যায়। স্পট বুকিংটা প্রপারলি তো ক্যালকুলেট করা যায় না কতটা হবে না হবে, অনেক ক্ষেত্রে মিলেও যায়, অনেক ক্ষেত্রে একটু বেশি আসে। তো 30 বলছে যখন, 35 আপনি ধরে চলতে পারেন। এবার সেইটা খুব একটা তো সাউন্ডেড নয়। হিন্দি বেল্টে ওয়ার্ড 2 এর মতন বড় ছবির যদি ওপেনিং ডে কালেকশন 35 কোটি প্লাস আসে, আমি এক্সপেক্ট করছি যে ওপেনিং ডেটা বড় আসবে। দেখা যাক এবার কি হয়, তবে খুব একটা আশাপ্রদ নয় বিষয়পত্র ওয়ার্ড 2-কে কেন্দ্র করে। এবার যে ছবিটাকে কেন্দ্র করে বিষয়পত্র খুবই আশাপ্রদ, সেটা হচ্ছে কুলি। কুলির কিন্তু হিন্দি বেল্টে, আমি তো নর্থ আমেরিকাতে কীরকম কি সেল করছে, ওভারসিজে কি নাম্বার আসছে না আসছে সে বিষয়ে গতকালই ভিডিও করে জানিয়েছি। হিউজ একটা রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। হিন্দি বেল্টেও আপনাদেরকে মনে করি দিই, ওয়ার্ড 2 5,000 শো আর কুলি কিন্তু 1200 শো। সেখানে দাঁড়িয়ে কুলির কিন্তু 13,500 টিকিট বিক্রি করা হয়ে গেছে। এই নাম্বারটা 50,000-এ গিয়ে দাঁড়াবে আফটার অল অ্যাডভান্স বুকিংয়ে রিলিজের আগের মোমেন্ট পর্যন্ত, সেরকমটাই ট্রেড প্রেডিকশন রয়েছে। এবং 6 কোটি প্লাস ওপেনিং নেবে কুলি হিন্দি বেল্টে। এই লিমিটেড শোজ নেই, সেটাই কিন্তু এখন বলা হচ্ছে। এবার যদি সেটা হয়ে যায়, আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এটা পরিষ্কার বলা হচ্ছিল যে 2.0 পরবর্তীতে একটা তামিল ছবি হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ফার্স্ট ডে কালেকশন আনতে চলেছে, ওপেনিং ডে কালেকশন এই ছবিটার আসবে। সেই জিনিসটাই আমরা দেখতে পেতে চলেছি। 6 কোটি যদি এসে যায়, ডেফিনেটলি সেটা খুব ভালো। এবং যদি ছবি ভালো বেরোয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেকেন্ড ডে থার্ড ডেতে আরও বড় একটা জাম দেখতে পাবেন এবং সেক্ষেত্রে নাম্বার অফ শোজেও কিন্তু হেরফের আমরা দেখতে পেতে পারি। দেখা যাক, মানে এই দুটো ছবি যখনই একটা ক্ল্যাশ হয়, তখন ওয়ারতমত কিন্তু একটা বড় রোল প্লে করে, যে কোন ছবিটা পাবলিক দেখতে ভালোবাসছে, কোনটা পাবলিকের জমছে না। আপনাদের মতামত কি, আপডেটগুলো কি নিয়ে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।